মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব শত্রুরা বিবেক বিক্রি করে তারা কি ফেসেছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর মাথায় রাখবেন এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন। আপনার সঙ্গে যদি না মেলে আপনি সেটা নেবেন না, যতটুকু মিলবে ততটুকুই নেবেন। আচ্ছা, শত্রু কারা? যারা বিবেক বিক্রি করে দেয় তারাই শত্রু। আর আমরা আজকে দেখব যারা এই বিবেক বিক্রি করে দিল তারা কি বর্তমানে ফেসেছে আর তারা কিভাবে ফেসেছে। ওকে, চলুন ঝটপট ঝটপট করে দেখে নিই। ওহো, দ্য টাওয়ার কার্ড। হ্যাঁ, ফেসেছে। অনেকে ডেট অফ বার্থ হবে 16, শত্রুদের ডেট অফ বার্থ হবে 16, ডেট অফ বার্থ হবে 7। ওকে, শত্রু কিভাবে ফেসেছে? শত্রু এখন বর্তমানে মাথার মধ্যে খুব টেনশন হচ্ছে। ফেসেছে, অবভিয়াসলি ফেসেছে। কি কারণে ফেসেছে? তার নিজের জেদ আর নিজের ইগোকে কন্ট্রোল করতে গিয়ে বা ধরে রাখতে গিয়ে সে আজকে ফেসেছে। অনেকে ডেট অফ বার্থ হবে 14, অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু 5। ওকে, শত্রু কিভাবে ফেসেছে? শত্রু কিন্তু বর্তমানে খুব চিন্তিত, খুব চিন্তিত। অনেকে ডেট অফ বার্থ হবে 13, অনেকে ডেট অফ বার্থ হবে 3। হাই প্রিস্টেসের কার্ড। ওকে, শত্রু প্রথমত ভেবেছিল যে আপনাকে অবহেলা করে, আপনাকে মানে ডমিনেট করে খুব ভালো থাকবে, আপনাকে তাচ্ছিল্য করে, বারবার অপমান করে খুব ভালো থাকবে। কিন্তু আপনি যখন তার প্রত্যেকটা অপমানের ডাইরেক্ট না ইনডাইরেক্ট জবাব দিয়ে দিয়েছেন, শত্রু তাই ভেঙে পড়েছে। দ্য টাওয়ার কার্ড। শত্রু আপনাকে ভাবতে পারেনি, আপনাকে শত্রু আপনাকে ছোট্ট ক্ষুদ্র ভেবেছিল যে আপনার কোনো ক্ষমতাই নেই। কিন্তু আপনি যে চুপি সারে নিজেকে অনেক ডেভেলপ করে নিয়েছেন, আপনার নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছেন, নিজের কাজকে প্রায়োরিটি দিয়েছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন, তখন না শত্রুর মাথার মধ্যে পেন হচ্ছে। শত্রুর এবার মনে হচ্ছে সেই সময় রাগ, জেদ, ইগো এগুলো না দেখালেই হয়তো ভালো হতো। এবং শত্রু এখন বর্তমানে আপনাকে নিয়ে চিন্তিত। শত্রু কিন্তু সত্যি সত্যি ফেসেছে। আর কি করছে জানেন? শত্রু তার প্ল্যানিংয়ে ফেল করেছে বলে প্রচুর পরিমাণে কনফার্মেশন, শত্রু তার প্ল্যানিংয়ে ফেল করেছে বলে নেশার মধ্যে জড়িয়ে যাচ্ছে। অনেকে ডেট অফ বার্থ হবে 9, দেখতে পেয়েছেন? এখানে 9 লেখাই রয়েছে। এবং শত্রু বারবার কিন্তু নেশার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছে। ওকে, অন্যের ক্ষতি করে না কখনো শান্তি পাওয়া যায় না, তাই অন্যের ক্ষতি করাটা ঠিক না। আর অনেকে ডেট অফ বার্থ হবে 5। শত্রু এবার নিজের মধ্যে লড়াই করছে, আর শত্রু এবার পরিবারের মানুষজনের সঙ্গে লড়াই করছে। যে সমস্ত পরিবারের মানুষজনের জন্যে তার প্রিয় মানুষটা হারিয়ে গেছে, যে আপনাকে ডমিনেট করেছিল, আপনাকে তাড়িয়েছে, ডিভোর্স হয়ে গেছে, আজ নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সে এখন বুঝতে পেরেছে যে পরিবারের মানুষজনের জন্যই আজকে তার এই সমস্যা। এবার সে পরিবারের মানুষজনের সঙ্গেই কিন্তু ঝামেলাটা করছে, কারণ আপনার সৌন্দর্য তাকে বারবার অ্যাটাক করছে। অনেকে ডেট অফ বার্থ হবে 13, অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু 4। ওকে, শত্রু ডেট অফ বার্থ হবে 13, ডেট অফ বার্থ হবে 4। কারণ আপনার বর্তমানে সৌন্দর্য তাকে প্রচুর পরিমাণে অ্যাটাক করছে, এবং আপনার কোয়ালিটি, আপনার সমস্ত কিছু পজিটিভিটি তার চোখে লাগছে। এবার আপনাকে হারিয়ে যখন ফেলেছিল বা হারিয়েছিল তখন সেটা নজরদারি হয়নি, এখন নজরদারি হচ্ছে। থ্রি অফ সোর্সের কার্ড। যাদের জন্যে, যেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, অন্য কোনো রিলেশনশিপে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও হবে, যে অন্য রিলেশনশিপে গিয়েছিল ভালো থাকবে বলে, বা ফ্যামিলির কিছু মানুষের কথা শুনে আপনাকে হারিয়েছিল, বিশেষ করে থার্ড পার্টি। এই থার্ড পার্টি অন্য রিলেশনশিপে যাওয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স পরিবার থেকেও হতে পারে। এই থার্ড পার্টির কথা শুনে যে আপনাকে লাথি মেরেছিল, এখন শত্রু বুঝতে পারছে যে সে কি ভুল করেছে। অনেকে ডেট অফ বার্থ হবে 3, তাই শত্রু এখন হার্ট ব্রেক হচ্ছে, বুক ধরপড় করছে। সেটা শাশুড়িও হতে পারে,
শ্বশুরও হতে পারে, একটা ছেলের শাশুড়িও হতে পারে, একটা মেয়ের শাশুড়িও হতে পারে, ননদও হতে পারে, দেওরও হতে পারে, ভাসুরও হতে পারে, যে কেউ শত্রু হতে পারে। যারা বিবেক বিক্রি করে দেয় তারাই শত্রু, তাই না? আর যারা বিবেক বিক্রি করে না তারা আমার পাণ্ডবপক্ষের যোদ্ধা, আর এই পাণ্ডবপক্ষের যোদ্ধারাই আমার রিডিং দেখতে আসে, তাই না? তাই 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। বর্তমানে শত্রু ডেট অফ বার্থ 4 এবং শত্রুর কিন্তু কিছু ফিনান্সিয়াল লসেস চলছে। ওকে, আপনাকে তাড়িয়ে দেওয়ার পর কিন্তু সে ভেবেছিল খুব হ্যাপি লাইফ লিড করবে। বর্তমানে দেখাচ্ছে আমি খুব ভালো আছি, কিন্তু তার কিছু ফিনান্সিয়াল লসেস চলছে এবং ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে কিন্তু তার মাথার মধ্যে কিন্তু খুব চিন্তা ঘুরছে। ওকে, এবং বারবার কাশ মনে হচ্ছে, কাশ যদি আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে পারতাম, যদি কাশ আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে পারতাম, হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারতাম, হ্যাঁ, ওয়াইফের সঙ্গে থাকতে পারতাম। এগুলো না পুরো না মানে বদমাইশির অ্যাক্সেস, মানে সব জায়গায় খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু টেস্ট করা হয়ে গেছে। এরপর মনে হচ্ছে যে যদি কাশ আমার বউ আমার কাছে ফিরে আসতো, যদি কাশ আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসতো। সব ন্যাকামো। 4 অফ কাপসের আবার এনার্জি। আবার মনে মনে ভাবছি, আচ্ছা যদি কি আবার ঘুরে চলে আসবে? আচ্ছা আমি তো ওকে এখনো চাই, তাহলে কি নিজে থেকে আসবে? মানে সে বিবেক বিক্রি করে দিল, সে আপনাকে লাথি মারলো, ঝাঁটা জুতো সবই মারলো, সবটাই মারলো, সে বিবেক বিক্রি করলো, দোষটা সেই করলো। আবার মনে মনে না আশার আলো তার মনের মধ্যে মানে আছে, আচ্ছা তাহলে কি সে কখনো ফিরে আসবে নিজে থেকে? মানে কি ধরনের বেঈমান এরা, মানে বেঈমানের ঠিক কোন চরম পর্যায়ে গেলে তাদের মনেও হয় যে এত কিছুর পরেও বেশ নিজে নিজে আমার কাছে ফিরে আসবে। মানে ঠিক বেঈমানির লেভেল বলে না আর কিছু নেই এদের আর কি। মানে আমি নিজেই না অবাক হয়ে যাচ্ছি রিডিং করতে করতে, যে এরকমও বেঈমান থাকে আর কি পৃথিবীতে। যাই রিডিং করতে করতে আমারও অনেক অভিজ্ঞতা হয়। আর একটু দেখে নিই কীভাবে ফেঁসেছে। হ্যাঁ, এবার শত্রুপক্ষ বিবেক বিক্রি করা মানুষ চাইছে আপনি ফিরে যাবেন। আপনি ভালো আর্নিং করছেন, অফিসে জব করছেন, হ্যাঁ, আপনার কেরিয়ার ডেভেলপ হয়েছে। এবার আপনি যদি গিয়ে একবার অন্তত কিছু একটা বলেন, আপনাকে ঠিক নিয়ে নেবে। কারণ আপনার তো এখন অর্থ হয়েছে। যখন অর্থ ছিল না, আপনি ক্যাজুয়াল ছিলেন, সেভাবে চাকরিতে প্রমোশন হয়নি, বিজনেসে ডেভেলপ হয়নি, তখন আপনি হাউস ওয়াইফ ছিলেন, তখন তো আপনাকে লাথি মেরেছে না। এবার আপনি হাউস ওয়াইফ থেকে আর্নিং করছেন, আপনার কেরিয়ার, আপনার জব, সেগুলো প্রমোশন হয়েছে, তাহলে টাকাটা তো আছে না, টাকাটার জন্য তো ফিরিয়ে নেওয়া যায়। কি ধরনের বেঈমান, মন খারাপ। শত্রুপক্ষ সেটাও আর পারছে না, কারণ শত্রুর যে চাল সেটা আপনি ধরে ফেলেছেন। পাণ্ডবপক্ষের যোদ্ধারা না কম অস্ত্র নিয়ে, কম সৈন্য নিয়েও যুদ্ধ করলে তারা যুদ্ধ করতে পারে এবং যুদ্ধে সাকসেস হয়, কারণ তারা সততার পথে থাকে, তাই না? তো আমার এই পাণ্ডবপক্ষের যোদ্ধারা না এই সমস্ত বিবেক বিক্রি করা মানুষের প্ল্যানিং প্লটিংগুলো বুঝতে পেরে গেছে, তাদের মুখ্য উদ্দেশ্যগুলো বুঝতে পেরে গেছে, তাদের এতদিনের নাটক অভিনয়গুলো, তারা যে মায়ার মধ্যে মানে আকৃষ্ট ছিল সেই মায়াটা সরাতে পেরেছে এবং আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা তাদের মায়া কাটাতে পেরেছে। এবং মায়া কাটাতে পারার জন্যেই এই সমস্ত শত্রুদের বিবেক বিক্রি করা মানুষের প্ল্যানিং প্লটিংগুলো বুঝতে পেরেছে, তাই তারা কিন্তু সরে এসেছে। আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা কিন্তু সরে এসেছে। আর যখনই আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা সরে এসেছে তখনই শত্রুপক্ষ বিধ্বস্ত হয়ে গেছে, কারণ জানে আর আপনাকে কোনো রকমভাবেই বোঝানো আর যাবে না, আপনি সবটা বুঝে গেছেন। তাই কোথাও না কোথাও আপনার সাথে এবার কমিটমেন্টের কথা ভাবছে, আপনার দিকে এগোনোর চিন্তা করছে। অনেকে ডেট অফ বার্থ হবে 10, অনেকে ডেট অফ বার্থ হবে 1, অনেকে ডেট অফ বার্থ হবে 6। এবার আপনার সঙ্গে বনিবনা করার একটা পরিকল্পনা চালাচ্ছে। 14, অনেকে ডেট অফ বার্থ হবে 14, অনেকে ডেট অফ বার্থ হবে 5। কীভাবে বনিবনাটা করবে? নিজে কিছু করবে না, আপনাকে একটা নিজে থেকে ফোন কলও করবে না, কিচ্ছু করবে না। তাহলে কি করবে? অন্যের মারফতে আপনার কাছে খবর পাঠাবে, অন্যের দ্বারায় আপনার কাছে খবর। কারণ কি কার্ড এসছে?
কিং অফ কাপসের এনার্জি, সে নিজের জায়গায় স্টিক, আমি ভাই নড়বো না, কিন্তু আমি এমন একটা চালবো তুমি ঠিক আমার কাছে আসবে। যাবেন নাকি আপনারা বিবে বিক্রি করা মানুষগুলোর কাছে? ভেবে দেখুন, সাপের বাচ্চা সাপই হয়, বুঝেছেন? তাই কেউটে সাপের বাচ্চা কিন্তু কেউটে সাপের বাচ্চাই হয়। আপনি যাবেন, আবারও কিন্তু আপনাকে দংশাবে। এই ভাবনা চিন্তা করে কিন্তু যাবেন, বলবেন না যে ম্যাম আপনি যেতে বলেছিলেন। নিজের ইনটিউশন পাওয়ারটাকে বাড়ান। ধরেই তো ফেলেছেন, আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা তো ধরেই ফেলেছেন যে বিবেক বিক্রি করা মানুষগুলো কতটা জঘন্য, কতটা নোংরা, কতটা নৃশংস, কতটা খারাপের খারাপ। আবার যাবেন নাকি? তারা কিন্তু চাইছে আপনি ফিরে যান। তারা কিন্তু তাদের নিজের জায়গায় স্টিক থেকেছে, স্টিক থেকে এমন কিছু প্ল্যানিং চালাচ্ছে যে যাতে আপনি ফিরে যান, যাতে সাপও মরবে, লাঠিও না ভাঙবে। বারবার কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে। দ্য সান কার্ড, অনেকে ডেট অফ বার্থ হবে 19, অনেকে ডেট অফ বার্থ হবে 10 বা 1, আমি তো আগেও বলেছি। আপনাকে কিন্তু ফিরে পেতে চাইছে বিবেক বিক্রি করা মানুষগুলো, বারবার ফিরে পেতে চাইছে। কারণ অনেকে ডেট অফ বার্থ হবে 6, বারবার ফিরে পেতে চাইছে আপনাকে, বারবার ফিরে পেতে চাইছে, বারবার 11, বারবার ডেট অফ বার্থ আসছে, এইগুলো বারবার ফিরে পেতে চাইছে, শুধুমাত্র অর্থের জন্য, শুধুমাত্র স্বার্থের জন্য। ভালোবাসা কিছু নেই, যারা বিবেক বিক্রি করে দেয় তারা কখনো ভালোবাসতে পারে না, এটা আমার মনে হয়। বিবেক বিক্রি করা মানুষ কোনোদিনও ভালোবাসতে পারে না। যদি তারা যদি ভালোবাসতো তারা কোনোদিন বিবেক বিক্রি করতে পারতো না, এটা মাথায় রাখবেন। যারা একবার বিবেক বিক্রি করে দেয় তারা বারবার বিবেক বিক্রি করবে। আর যে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা কোনোদিনও তারা কারো কথায় বিবেক বিক্রি করে না, কারণ তাদের বিবেক থাকে, তাই তারা বিবেক বিক্রি করতে পারে না। বুঝতে পেরেছেন? আর যারা বিবেক একবার বিক্রি করে দেয় তারা শুধু নাটক জানে, অভিনয় জানে, ছল চাতুরি জানে, তাদের নিজের শুধু স্বার্থ জানে, আর নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সব করতে পারে। 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা, আল্লাহ ক্লেম করতে ভুলবেন না, কারণ আপনারা তো বুঝেই গেছেন যে বিবেক বিক্রি করা মানুষগুলো স্বার্থপর, লোভাতুর বা লোভের মধ্যে জর্জরিত মানুষগুলো আজকে ফেসেছে। আপনার উন্নতি, আপনার পজিটিভিটি তাদের আর সহ্য হচ্ছে না। আপনাকে যেভাবে ডমিনেট করতে চেয়েছিল আপনি সেভাবে ডমিনেট হননি, আপনি আরও নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়েছেন, আর আপনি গুছিয়ে নিয়েছেন বলেই তারা আজকে ফেসেছে।